কেন মমিন মিয়া, তোমার রেডিওতে ঝামেলা দেখা দিচ্ছে নাকি? রাগ করলা নাকি? এরা জটলা কি আর? আপনি যে কামে আইছেন হেরাও একই কামে আইছে। জোর করে গান শোনা যায় না। ও মহিউদ্দিন মিয়ার বন্ধু না তুমি? তার কাছে ওষুধ বেচো? হুম, তা আমার কাছে বেচবে না কেন? রে গোসলা করছিস? খাবি না? ভালো লাগে না। আয় আয় আয়। কি রে? এই যে খা। আহ অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উচ্চ করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর মমিন মিয়া কি করলা? মিলিটারি আজকাল দেখি রোজই রাইত করে বাড়ি ফিরেন মহিউদ্দিন মিয়া। আমাদের তো সব দিকেই চোখ রাখতে হয়। ফাজনীতিতে জড়াই গেলেন নাকি মিয়া? বড় মাথা নষ্ট করা কাজ। এদিকে আপনার ঘরে আবার নতুন বউ একলা থাকে। আমার মোমেন কম্পাউন্ডার দেখি আবার মাঝে সাঝে উকি ঝুঁকি আমার। অন্ধকারে বোধহয় তুমি আমার চিনতে ভুল করছো।
ভাই বাইরে খাড়ায় আছেন কে? ভিতরে আহেন। বল। গ্রামে শুনলাম মিলিটারি আসছে, খবর পাইলাম ঢাকা শহরের অবস্থা ভালো না। গ্রামের মানুষও কিন্তু ডরাইছে, যুদ্ধ বাঁচবো নাকি? তোমার কি মনে হয়? চা খাইতে পারলে খারাপ হইতো না। মিলিটারির ডরে সবাই দোকান বন্ধ করছে, আমি আপনার আউনের অপেক্ষায় আছিলাম। পেরেশানিতে আছেন মনে হয়। মিলটা আজ বন্ধ হয়ে গেল, মনে হয় না সহসার খুলবো। তাইলে ভাই কি দেখেন এমন করে? আগুন। তুমি যে আমার হাঁস মুরগির লগে কথা কও, এখন থেকে আমিও ঠিক করছি আগুন ইটাবালি এইগুলোর লগে কথা কব। আমার আর কে আছে? সারাদিন বাড়িতে একা বসে থাকি, কাকপক্ষী ছাড়া কারোর লগে কথা কনে আছে? আর যদি বাড়িতে থাকি আর কামে যাওয়ান লাগবো না, আজ থেকে মিল বন্ধ। এত পেরেশানি করেন না তো, দুজন মোটে মানুষ, খায়া না খায়া দিন পার হয়ে যাব দেখেন। কি খায় দিন পারব? কাকের ডিম খায়া? মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই। মোমেন ভাই মনে লয় আজকে দিনে পয়সা খুঁজে গেছিল আপনাদের। গিয়া কও ঘুমায় পড়ছি, এখন কথাটা ইচ্ছা করতেছে না। ভাই উনি তো ঘুমাই গেছেন। ও আচ্ছা, ঠিক আছে ভাবি। কাল রাইতে আমার বাড়িতে গেছিলাম নাকি? অখনই মিলিটারি গেছে দেখছেন, বড় একটা কিছু ঘটবো মনে হয়। 2 কাপ চা দিতে কইবা নাকি? ও রমত চাচা, 2 কাপ চা পাঠাও। চারপাশটা কেমন থমথম হয়ে গেছে না? শোনো, বেশ কিছু টাকা ধার দিতে পারবা?
না থাক, কেন, অসুবিধা কি? ধার দেনা করে কয়দিন চলবো? মেলা টাকা আটকা পড়ছে, তাই না? ভাবতেছি উপারের জমিটা বেচে দিব। এই সময় বেচলে দাম পাইবেন? ভালো কথা, কাল রাতে কেন গেছিলে কইলা না তো? চিনি দিয়ে একেবারে ভরায় লাইছে। আমারটাই দেয় নাই। আজকে উনি মিলে যান নাই, এখন থেকে আর যাবেনও না। কি আর করা কও, স্বামী সংসার ফালাও তো তোমাগুলোকে গল্প করতে পারি না। এমন করে হাসো নাকি তুমি? কই, আমার তো কোনোদিন হাসি শোনাইলা না। আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন? আমার চাইতে হাঁস মুরগির সাথে থাকতে বেশি ভালো লাগে। শোনো, দুপুরে মোমেন মিয়ারে খাইতে আসতে কইছি। কেন? উপারের জমিটা তার কাছে বেচে দেব। কেন মমিন মিয়া, তোমার রেডিওতে ঝামেলা দেখা দিচ্ছে নাকি? রাগ করলা নাকি? এখানে জটলা কি আর? আপনি যে কামে আইছেন হেরাও একই কামে আইছে। জানলা কেমনে? ওষুধের জন্য তো চাইল ডাল বেচা হয় না। তা তোমার বেচা বিক্রি তো দেখি মাশাআল্লাহ ভালোই বাড়ছে। আপনার কি লাগবে হেডা কোন? ওইটা বেচবা? ওইটা দাম দর করলাম করবো মিলিটারি স্যারেরা। এখন দেখি মোহন মিয়া, তোমরা কি গান হলো এটা একটু দেখি। আরে দাও না মিয়া। জোর করে গান শোনা যায় না। ও মহিউদ্দিন মিয়ার বন্ধু না তুমি? তার কাছে ওষুধ বেচো? তা আমার কাছে বেচবে না? কেউ কিছু কইল না তারে? বাপের আমলে রেডিওটা। আপনি একটা থাপ্পড় বসায় দিতেন। মহিউদ্দিন ভাই, আমি বিচার দিতে চাই। মিলিটারি কবে কার বিচার করছে? গ্রামে কার লোকজন নাই? এই দেশে যুদ্ধ লাগবো। যুদ্ধ লাগবো? কার লগে? রেডিওর লগে যুদ্ধ সম্পর্ক কি? চলো একটা নতুন রেডিও কিনে নিয়ে আসি। কিন্তু কোনো কিন্তু নিন্তু নাই। উপারের জমি বেচতে পারলে হাতে অনেক টাকা আসবো। রেডিও শোনা তো আর বন্ধ থাকতে পারে না। আরে আহত আহ। একবার আমার লোকে যাইবা নাকি উপারের জমিটায়? গফুর আপনার পিছে লাগছে কেন? মিলিটারির লয় খাতির করছে। তোমার দোকানে রেডিও শোনা বন্ধ করতে চায়। কি কইলা না জমি দেখতে যাবা কিনা? আমি রেডিওটার লাগে শুধু শুধু কান্নাকাটি করলাম। জমিটা যত তাড়াতাড়ি পারা যায় বেচা দরকার। এইখানে মনে হয় না খুব বেশি দিন থাকতে পারবো। গফুরের লগে আপনার কি হয়েছে?
আপনি বারবার ওই পুপপাড়ার জমিনের কথা কন। গোবর আপনার জমি দখল করতে চায় নাকি? ওরা তো পারলে পুরা দেশটাকে দখল করতে চায়। আসো। নিষ্কণ্টক জমি। আপনি আমার কাছে কিছু লুকান। ভাবছিলাম এই জমিতে চাষ করে সোনা ফলাবো। তাহলে বেচবার চান কেন? মোমেন, আমি যুদ্ধে যাব। ডরাইলে নাকি? আর হয়তো ফিরা নাও আসতে পারি। জমিনটা তাই তোমার কাছে রাইখে যেতে চাই। মালারে তো সব কথা কওয়া যায় না, বয়স অল্প, কান্নাকাটি করবে। আমি যদি আর ফিরা না আসি, জমিনটা মালারে বুঝাই দিও। লো, খাওয়ানোর সময় হয়েছে। কি নতুন খেলনা পাইছেন বুঝি? কাক পক্ষী ছাড়া কথা কওয়া যায়। আপনি তো পড়ছেন খালি কাকপক্ষী নিয়ে। কি মমি মিয়া, কিছু কও না যে? আপনার কথা তো আগে বুঝনের কাম। দেশে যুদ্ধ লাগবে বুঝি? যুদ্ধ আমাকে সবাই করতে হইব। কি কইতেছেন এগুলা? কি হলো মমি মিয়া? হাজারে হাজারে মানুষ মরবো, আমাকে রোমাইরে ফেলাইবো, গ্রামে গ্রামে আগুন জ্বালায় দিব, মিলিটারি নামছে। কি পাগলামি শুরু করলা তুমি? আর কি শুরু করলেন? মোমেন ভাই আসেন, খাইতে আসেন। না ভাবি, অহন আমার মুখ দিয়ে খাওয়ান ঢুকবো না। আমি যাই ভাই, ভাই আমি যাই। আই মোমেন ভাই, আই মোমেন। নতুন ট্রানজিস্টারটা বাড়িতে ফেলে আসলা? আমার যে বড় বাচ্চনের শখ হয় মহিউদ্দিন ভাই। চাইলেই কি ওরা আমাকে মারতে পারবো? কিন্তু যুদ্ধ যদি লাগে? তোমার তো আমার লগে যুদ্ধ চাইতে কই নেই। যেমন আছে তেমন থাকবা, ডর কি? ল, খাওয়ান ভালাই চলে আসছে নাই। ওঠো, ল। তুমি কি আবার কান্নাকাটি শুরু করবা নাকি? মিলিটারি খালি আপনাকে মারবো, আমাগরে না। মহিউদ্দিন আর মোমেনের তফাৎ কি? তুই যদি বোঝো, কান্নাকাটি করো কেন? ডর কি এত? হ্যাঁ, মোহন ভাই জলদি লো। কি হয়েছে? কেরামত চাচার গায়ে মিলিটারি গুলি করছে। ঠিক আছে, তুমি যাও। রাস্তাটা কারো বাপের সম্পত্তি মনে করতে ঝামেলা। পথ কিন্তু আরো ছিল মহিউদ্দিন মিয়া। আমার তো একটা পথই জানা। মিল কারখানা বন্ধ, না খেয়ে মরবে তুমি। মনে হয় আরেকবার গায়ে হাত তুলতে হবে। এই মহিউদ্দিন, ইয়ার কি বানার লেগে আমি গফুর তোমার সামনে আসি নাই। কথা না বাড়ালে তো ঝামেলাটা মিটে যায়। মিলিটারি ক্যাম্পে তোমার ডাক পড়বে।
তোমাকে এত হাসি আনন্দের কিছু হয় নাই। আমার মনটা বড় ভার হয়ে আছে। তোমরা ভাবছো আমার কাজ কাম ফালাইয়া আমি শুধু তোমাকে খাওয়াবো? অত বোকা মাইয়া আমি না। বাড়া খাওয়ান ফালাইয়া মানুষ দুটা কই ছুটলো, কি কইতে চাইলে? যুদ্ধ, মিলিটারি? মোমেন মিয়া, এই ওষুধগুলো দাও দেখি। কিছু শুনছ? মহিউদ্দিনকে নাকি মিলিটারি ধরে নিয়ে গিয়েছে। ভাবি ভাবি ভাবি, কই চলে গেছিলেন? বন্ধু কই? আমার এক গ্লাস পানি দিবেন? গুলি শব্দ শুনলাম কেন? মহিউদ্দিন ভাই ফিরে নাই বুঝি এখনো? কথা কন না কেন? কারণ পানি দিতেছি। মাইনসে কয় মহিউদ্দিন ভাইরে মিলিটারিরা ধরছে। ভাবি, আমার কিছু বলার নেই। তো মুক্তি ফৌজ, মুক্তি ফৌজ। স্যার, এত অল্পতে ওর কিছু হোগা নেই স্যার, আরো শক্ত কিছু লাগে গা, আরো করা কিছু স্যার। देखो कैसे कराइए। স্যার থোতা ভাঙ্গা দেতা है স্যার। हाँ, बांग्लादेशी, बांग्लादेश, बंगाली बंगाली है तुम, हाँ? बताओ साले, ये बहुत हरामी आदमी है। স্যার बहुत ही ये लेबर पार्टी का लीडर है सर। लीडर है? सर हाँ सर। हरामजादे लीडर है। बताओ लीडर किसका लीडर है? किसका? आजादी, आजादी का लीडर है। हरामजादे साला मुक्ति योद्धा। সে এখনো ফিরে নাই। আমি গুলির শব্দ শুনলাম কেন? মিলিটারি তো আয় নাই আমার বাড়িতে। মোমেন ভাই, আপনি গুলির শব্দ শুনেন নাই?
পানি না খায় কই যান? হ্যাঁ, সে কইল দেখা পালা মোরগটারে জবাই দিছি। এখন ভাত না খাইয়া কই যান? মহিউদ্দিন মেরে নিয়ে আসি, এক লোকে খাবো নে। মহিউদ্দিন মিয়া, এই মাসের 10 তারিখে আপনার মিলের গেটে খাড়ায়া সিক্কর পায়রা আপনি কি কইতেছিলেন একবার বলেন তো মিয়া? আরেকবার বলেন, আমাদের স্যারে শুনতে চায়। ওই হারামির বাচ্চা মুখে হাত মারে না কেন? এই! হারামির বিবিও মুক্তি হাসান। মহিউদ্দিন মেয়ে কি ফিরে আইছে? আরে না, নতুন বউয়ের ঘরে নতুন মেহমান আইতাছে। কি? আরে বয়স কি কম হইছে, আমরা কিছু বুঝি না। ভাবি, ভাবি, আমি আপনার কথা দিতে আইছি ভাবি। আর 10 জনের মতো আপনি আমার অবিশ্বাস করবেন না। আপনি আমারে একবার তার কাছে নিয়ে যেতে পারবেন? আমি একবার তার বাবার মুখখান দেখাইতে চাই। ওরে আল্লাহ! ওই মিয়া, এই এরকম ভূতের মতো সামনে এসে খাড়ে লাগেন। আপনার লেগে বসে আছি অনেকক্ষণ। তাড়াতাড়ি কও,
কামের কথা কম আর তারা আছে। মহিউদ্দিন ভাইয়ের লগে একটু দেখা করতে চাই। আরে আমার আবদার রে। ভাই ভাই আমি জানি মিলিটারিরা আপনারে পছন্দ করে ভাই। তো তার জায়গায় আমারে বাইন্দা রাখলে হয় না ভাই? তুই কেন মহিউদ্দিনের বউ থাকতে? কি? হ্যাঁ, চিন্তা করো, ভাইবা দেখো কারে বাঁচাইতে চাও। মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই, আপনার ওরা মারছে ভাই? তুমি এত ডর ভালায় আসলা কেমনে? আপনার হাতে কি হয়েছে ভাই? ওরা আমার হাতের নখ তুইলা নিছে। কোন কি এটা ভাই? এ তো সবে শুরু, আর বাকি আছে। গলা বুঝি খুব কান্নাকাটি করতেছে, নাকি এখনো খবর পাই নাই যে আমি এইখানে? একটা সুখবর আছে, আপনি বাবা হইবেন। আমি মালারে কথা দিয়ে আইছি ভাই। তারে গিয়া কইবা আমার সাথে তোমার দেখা হয় নাই। আমি এখান থেকে একলা যাইতে পারবো না ভাই। মমিন, এটা সম্ভব না। আমি গফুরের লগে কথা কইছি ভাই, অগলাইগা আমার কয়টা কাম করতে হইব। এটাই তোমার অস্ত্র। আইজ রাইতেই কাজটা সেরে যাও তাইলে। মহিউদ্দিন ভাই রে যাওয়ার পথে নিয়ে যাও, অসুবিধা নেই ইনশাল্লাহ। মোমেন,
আমি ভাবিরে কথা দিয়ে আইছি ভাই, আমি আপনার কোনো কথা শুনতে পারব না। আমিও তোমার এখানে রেখে যেতে পারবো না। অগলগে কথা হইছে, আপনারে ছেড়ে দিব, দেরি করুন যাইব না, অগ কোনো বিশ্বাস নাই। কামটা তুমি তাহলে করবা। সাহস নাই আপনার মতো যুদ্ধে যাওয়ার। যুদ্ধ তো শুরু হয়ে গেছে, তোমার সাথে আমার যুদ্ধ। আমি এই দেশের কোনো ক্ষতি করব না মহিউদ্দিন ভাই। কি করবা তুমি? কয় ব্যাগ রক্ত চাই মিলিটারি, আর কিছু না। আমার রক্ত নিবা না? রাইত পারে, আন্ধার রাইত, তোমরা সকলে ঘুমায় পড়ছো, আমার একলা ফালায় রেখা। ঠিক আছে, কালকে সকালে যখন তোমরা দল বাইদা খুদ খাইতে আসবা, আমি তোমাকে দিক থেকে মুখ ফিরায় রাখুন, ফিরায়। আমি শুধু একজনের লিগা অপেক্ষা করি, একজনের লিগা। আল্লাহ গুনা মহিউদ্দিন ভাই। তুমিও ভুগিয়াছি খাও। আর কত রক্ত চায় ওরা? তখন না শেষ। আমি আরেকজনের। আমি তো আছি। কয় কি আর রক্ত নিলে তো? মিছা কথা কাও কেন? ওরা শুধু আমার রক্ত দেখতে চায়, আমার রক্ত।
তুমি বুঝি আর কোনো কথা ছিল না ভাই। আমি জানি আমার কোনো পথ মুয়াজ্জিন ভাই, এটা একটা সত্য। না হয় তুমি আর আমি করলাম পাড়ার জমিটা, এই দেশটা আমারে বুঝাই। আমি মিশা করেছি, আমি মিশা করেছি ভাই। ভাবিরে বাজারের লেগে আমার আর কোনো পথ ছিল না। ভাই, আমি নিজ কানে শুনছি ট্রানজিস্টারে। তোমরা বুঝি শোনো নাই?
রক্ত 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 1971 সাল মুক্তিযুদ্ধের সময়কার অনেক দুঃসাহসী গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে অতি সাধারণ কিছু মানুষের সাহস কিংবা আপোষহীনতার গল্প। এমনি অতি সাধারণ 3 জন মানুষ, মহিউদ্দিন, তার স্ত্রী মালা আর মোমেনের গল্প। হয়তো সূত্রপাত সামান্য একটা ট্রানজিস্টরকে কেন্দ্র করে, হয়তো একটা ট্রানজিস্টর ভেঙে ফেলাকে মহিউদ্দিন কিংবা মোমেনের মনে হয় তথ্য জানার অধিকার হরণ। প্রতিবাদ করতে চায় এরা, যেমন করে মহিউদ্দিন মুক্তিযুদ্ধে যেতে চাইলেও পারেনি শেষ পর্যন্ত। তাই বলে যুদ্ধ যে করেনি তাও কি বলা যায়? 71-এর স্বাধীনতা যুদ্ধ আমাদের সবার ছিল। সবাই সবার মতো করে যুদ্ধ করেছিল এক খণ্ড স্বাধীন রাষ্ট্রের জন্য। হয়তো অতি তুচ্ছ এই গল্পের চরিত্রগুলো, তাদের হারানোর গল্পগুলো, কিন্তু যুদ্ধটা তো ছিল প্রত্যেকের জীবনে।